আবারও প্রত্যেককে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেন? তার কারণ দেখতে পাচ্ছ যে খুবই সুন্দর একটা প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসের জন্য নিয়ে চলে এসেছি। প্রিলিমস এইবার ডাব্লিউবিপির ক্ষেত্রে কি, ডাব্লিউবিপিতে কিন্তু এবারে প্রিলিমস থাকছে না, ডাইরেক্ট থাকছে মেইনস, ঠিক। বাট কেপিতে কিন্তু এমন নয়। কেপি অর্থাৎ কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রিলিমস থাকছে, এইটাকে মাথায় রাখতে হবে। যেহেতু প্রিলিমস আছে, তাই প্রিলিমসের যে পুরনো প্যাটার্নটা ছিল, পুরনো প্যাটার্ন কী ছিল, সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্নোত্তর থাকবে। এই যে প্যাটার্নটা, এই যে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ জায়গা থেকে 40টা প্রশ্ন 40 নম্বর। দেখো, গণিত থেকে 30টা প্রশ্ন 30 নম্বর, রিজনিং 30টা প্রশ্ন 30 নম্বর, মোট 100টা প্রশ্ন থাকবে 100 নম্বর। সময় তোমরা পাবে 1 ঘন্টা পরীক্ষার জন্য। এটা আমি বলছি প্রিলিমসের কথা, অর্থাৎ প্রিলিমসের নাম্বার কিন্তু যোগ হয় না। এটা শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট, এটা পাস করতে হয়। এটা পাস করলে পিএমটি পিইটিতে চান্স পাওয়া যায় বা সুযোগ পাওয়া যায়, ঠিক আছে। তারপরে যেমন বেঙ্গল পুলিশে মেন্স পরীক্ষা হয় 85 নম্বরের, আর সেরকমভাবে কলকাতা পুলিশেও হবে। মানে কলকাতা পুলিশ পুরনো প্যাটার্নটা এখনও ফলো করে চলছে। 35টা সেট ব্যাখ্যাসহ এই বইটাতে তোমরা পাবে। আর লীলা রয় প্রকাশনায়। আর তোমরা জানো যে আমি সবসময় এই যে ব্রাইট একাডেমির যে ক্র্যাক বইটা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে খুবই ভালো হয়, এবং আমি অলওয়েজ প্রেফার করি যে ব্রাইট একাডেমি যে লীলা রয় থেকে যে ক্র্যাকটা বার হচ্ছে, এইটা সবসময় তোমরা প্র্যাকটিসের জন্য রাখবে, কারণ খুবই একটা স্ট্যান্ডার্ড বুক হয়। এই বইগুলো সত্যি বলতে খুবই স্ট্যান্ডার্ড হয়, এবং আমার দেখা মার্কেটের সেরা যে সকল প্র্যাকটিস সেটগুলো আছে তাদের মধ্যে কিন্তু এরা সবসময় একটু ইউনিক কিছু করার চেষ্টা করে। এই জন্যই আমি তোমাদেরকে প্রেফার করি। ডাব্লিউবিপি কনস্টেবলের যে প্র্যাকটিস সেট, তার উপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এবং সেই প্র্যাকটিস সেটটা নিশ্চয়ই অনেকের কাছে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। এইটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। ডাব্লিউবিপি কনস্টেবলের প্র্যাকটিস সেটে কিন্তু কলকাতা পুলিশ হবে না, কারণ ওটা 85 নম্বরের আছে, এটা 100 নম্বরের আছে। চলো এগিয়ে নিয়ে যাই। বইটা পাবলিশ হয়েছে মার্চে 2024, অর্থাৎ সম্পূর্ণ নিউ, বুঝতে পারলে তো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দেওয়া আছে বইটাতে সব আপডেটেড, যেগুলো দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক। আচ্ছা, বইটার দাম দেখো দেওয়া আছে 400 টাকা, প্রিন্ট করা আছে 400, বাট তোমরা এর উপর 40% ছাড় পেয়ে যাবে। তাহলে 400-র 40% ছাড় কত হয়? 240 টাকা তোমরা মোটামুটি দামে বইটা পেয়ে যাচ্ছ, ঠিক কি না? 240 টাকা দামে পেয়ে যাবে। এখানে 160 টাকা মাইনাস হয়ে যাবে 400 থেকে, বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট, এই যে এখানে যে প্যাটার্ন এবং সিলেবাসটা দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে আগেই প্যাটার্ন এবং সিলেবাস দেখিয়ে দিয়েছি, তাই এই বিষয়ে আমি আর বিস্তারিত কথা বলছি না। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা সেম টু সেম ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো, এইটা মেন্সে পাবে তোমরা, ঠিক আছে। এই যে এই জায়গাটা 85 নম্বরের, এটা মেন্সে পাবে, কিন্তু আপাতত এটা প্র্যাকটিস সেট, তাই এই বিষয়ে এখন আর আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ শুধু যে প্রশ্নগুলো দেওয়া আছে এমন নয়, তার উত্তর পাবে এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে। মানে শুধু এক লাইনে উত্তর দেওয়া নেই, বা এক কথায় ABCD কোনো একটা অ্যান্সার এরকম দেওয়া নেই, ব্যাখ্যা দেওয়া আছে যে কেন এই উত্তরটা, বা আরও কিছু যদি তার সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করা যায় সেগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। এখানে তোমরা 10টা প্র্যাকটিস সেট পাচ্ছ, 1 থেকে 10টা, ঠিক। এখানে মেনলি প্রথমের দিকে যেগুলো দেওয়া আছে সব কলকাতা পুলিশের, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া আছে, সব কলকাতা পুলিশের দেওয়া আছে, পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো হচ্ছে প্রত্যেকটা 92 পাতা পর্যন্ত PYQ,
অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কি হবে, যে পরীক্ষা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কিভাবে পড়তে হবে বা কী ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমরা আশা করতে পারো। আচ্ছা, নেক্সট আর কি পাওয়া যাবে, আর হচ্ছে প্র্যাকটিস সেট পাবে 1 থেকে 25টা, অর্থাৎ 25টা পাবে তোমরা প্র্যাকটিস সেট, আর ওদিকে পেয়ে গেছো 10টা PYQ, টোটাল 35টা। বোঝাতে পারলাম? আচ্ছা, এই দেখো প্র্যাকটিস সেটগুলো 1 থেকে একদম 25 পর্যন্ত দেওয়া রয়েছে, পরপর 1 থেকে 25। আমি তোমাদেরকে প্রথমে একটা PYQ সেট দেখাবো, তারপরে প্র্যাকটিস সেট 1 একটা দেখাবো, উদাহরণস্বরূপ দেখাবো, যাতে তোমরা বইটা বুঝতে পারো যে বইটা বাকি সেটগুলো কীরকম ধরনের দেওয়া আছে। ঠিক, আচ্ছা দেখো, প্রথমে আমি দেখাবো তোমাদেরকে যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল জুন মাসের 4 তারিখ 2023 সালে, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন জয়েন করেছে কলকাতা পুলিশে, তাদের যে প্রিলি পরীক্ষাটা হয়েছিল সেই সময়কার প্রশ্ন দেখাচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নটা, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? তো এটা হরিপুরা অধিবেশন 1938। তারপরে দেখো এখানে ব্যাখ্যা করা আছে, দেখো শুধু 1 লাইনে বলেনি। পরেরটা দেখো, এই যে বিন তুগলক কোথা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করে, এই যে দেবগিরি অ্যান্সার হয়েছে। তারপরে দেখো বিস্তারিত, অর্থাৎ দেখতে পাচ্ছ যেগুলো সম্ভব, দেখো শিখদের পঞ্চক, দেখো বিস্তারিত, অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তর ব্যাখ্যা করা যায় সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম উত্তর ব্যাখ্যা। এই দেখো কংগ্রেস সম্বন্ধে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে কি হয়, যে রিলেটেড প্রশ্ন যেগুলো আসতে পারে বা কোনো একটা প্রশ্নের সম্বন্ধে খুঁটিনাটি যে তথ্য সেইগুলো জানতে কিন্তু খুব সাহায্য হয়। এই হলো PYQ আমি দেখালাম, সবগুলো দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওটা করা সম্ভব নয়। ঠিক আছে, এই যেমন ভূগোল থেকে প্রশ্ন, এই দেখো ঝুলন্ত পতাকা থেকে প্রশ্ন, এখানে ধরো একটা হিমবাহ অ্যান্সার হয়েছে, এ ব্যাখ্যা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন প্র্যাকটিস সেট, মানে একটা প্র্যাকটিস সেট দেখা। এটা তো PYQ দেখাচ্ছি প্র্যাকটিস সেটের আন্ডারে, এবার প্র্যাকটিস সেটের আন্ডারে একটা সেপারেটভাবে একটা প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্র্যাকটিস সেটগুলো কীরকমভাবে দেওয়া আছে, তাদের অ্যান্সার কীরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তাহলে একটা দেখিয়ে যদি দিই, তাহলে তার নিরিখে বাকি যে টোটাল তো 25টা আছে, মানে প্র্যাকটিস সেট নিরিখে আর 10টা PYQ, তো একটা দেখালে বাকি 24টা কেমন আছে সেই সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তা চলো ঝটপট একটা দেখিয়ে দিই। এখানে এই যেমন সব সলিউশনগুলো দেওয়া আছে, বুঝতেই পারছো তোমরা, এই যে ম্যাথের বড় বড় করে সলিউশনগুলো দেওয়া আছে। এগুলো আলাদা করে দেখাচ্ছি না, ম্যাথের সলিউশন প্রত্যেকটা দেওয়া আছে দেখো বড় বড় করে। তাই কোনো অসুবিধা নেই, বইটা আমি সবসময় বলি না যে ক্র্যাকের বই মানে একদম পারফেক্ট বই, বুঝতে পারছো তো, এর মধ্যে ত্রুটি খুবই কম। মানে অনেক প্র্যাকটিস সেটে দেখবে যে 100টা কোশ্চেন থাকলে দেখবে 2-3টে করে কোশ্চেনের আনসার ভুল থাকে, ম্যাক্সিমাম প্র্যাকটিস সেটে থাকে। এখানেও থাকতে পারে, থাকবে না এমন নয়, কিন্তু 100টায় একটা, আবার কোনোটাতে একটাও থাকে না। এইটা হচ্ছে বেনিফিট বইটা। এই দেখো কনস্টেবল ইন কলকাতা পুলিশ প্রিলিমস একটা প্র্যাকটিস সেট আমি দেখাচ্ছি, যে প্র্যাকটিস সেট নাম্বার 1। ঠিক আছে, একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে। এখানে দেখো প্রথমেই একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো সুন্দর, যে 8 মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। এর থিম কি ছিল, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে বলতে হবে থিম কি ছিল, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা হয়ে গেল। তারপরে দেখো থিওরি অফ রিলেটিভিটি, হ্যাঁ এর বিখ্যাত, এর জন্য কে বিখ্যাত হয়ে গেল। তারপরে দেখো দুটো জিকে পেয়ে গেলে, এরপর দেখো একটা রিজনিংয়ের কোশ্চেন দিয়ে দিয়েছে, দেখো রিজনিংয়ের কোশ্চেন, তারপরেও দেখো একটা রিজনিংয়ের কোশ্চেন, তারপরে দেখো আবার জিকের কোশ্চেন, তারপরে দেখো একটা ম্যাথের কোশ্চেন, আবার ম্যাথের কোশ্চেন। অর্থাৎ বুঝতে পারছো তো, মানে একদম ফুল পরীক্ষার প্যাটার্নে, এমন নয় যে শুধু প্রথমের দিকে জিকেগুলো আছে, মাঝখানে রিজনিংগুলো আছে, শেষে ম্যাথগুলো আছে, এমন কিন্তু নয়। দেখো 17 নম্বরে দেখো একটা জিকে, 18 নম্বরে জিকে, 19 নম্বরে আবার তোমরা একটা পেয়ে যাচ্ছ রিজনিং, 20 নম্বরে পেয়ে যাচ্ছ রিজনিং, 21 আবার জিকে, 22 আবার রিজনিং, 23 আবার ম্যাথ, 24 আবার ম্যাথ। মানে বুঝতে পারছো
একদম পরীক্ষার প্যাটার্নে যেরকম থাকে সেম টু সেম দেওয়া আছে, অর্থাৎ প্র্যাকটিসের ক্ষেত্রে একটা আদর্শ প্র্যাকটিসের বলতে পারো, মানে কোনো রকম কোনো একঘেয়েমি এখানে পাবে না, কোশ্চেনের একদম মিশ্রণ করা আছে, খুবই সুন্দর লাগবে প্র্যাকটিস করতে। এখানে দেখো যে তোমরা 100টা প্রশ্ন যখন শেষ করে ফেলবে, এই যে 100টা প্রশ্ন যখনই শেষ হয়ে গেল, 100 নম্বর প্রশ্ন, এরপরে দেখো অ্যান্সারগুলো দেখো কীভাবে পাবে। এই যে উত্তর পাবে এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা সহ। হ্যাঁ, এই যে 1 নম্বরের উত্তর দেখো, তারপরে দেখো ব্যাখ্যা, বুঝতে পারছো? 2 নম্বর উত্তর দেখো একটা ছোট্ট ব্যাখ্যা, আর 3 নম্বর যেহেতু রিজনিং ছিল, মানে রিজনিং আর ম্যাথের ব্যাখ্যা নিয়ে কোনো সন্দেহ প্রকাশের অবকাশ নেই। দেখো দেখো রিজনিং আর ম্যাথের ব্যাখ্যাগুলো শুধু দেখো বড় বড় করে, কেন দিয়েছে বড় বড় করে? যাতে তোমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়, সেজন্য না দেওয়া। এই দেখো জিকে, জিকে তার সাথে দেখো ব্যাখ্যা, মানে শুধু অ্যান্সার একটা বলে দিয়ে বেরিয়ে গেল এমন কিন্তু নেই, সুন্দর করে ব্যাখ্যা। রিজনিংয়ের কত সুন্দর ব্যাখ্যা দেখো, ম্যাথের কত সুন্দর ব্যাখ্যা দেখো, তাই না? এবার কি হয়, সব জিকের ব্যাখ্যা দেওয়া যায় না, কোনো কোনো জিকে এক লাইনে হয়ে যায়, তার ব্যাখ্যাটা প্রয়োজন থাকে না। তো প্রয়োজন যেটা নেই সেটা নেই, কিন্তু যেটা ব্যাখ্যা প্রয়োজন আছে, এই যেমন 25-এরটা প্রয়োজন আছে দিয়েছে, 26-এরটা প্রয়োজন আছে দিয়েছে, কিন্তু দেখা গেল কোনো কোনো জিকে প্রয়োজন থাকে না ব্যাখ্যা, তো সেটা দু এক কথায় বলে বেরিয়ে যায়, বুঝতে পারছো তো? এই হচ্ছে সুন্দর একটা প্র্যাকটিস সেট, যেটা রিভিউ আমি তোমাদের কাছে করলাম, সুন্দরভাবে তুলে ধরলাম। তারপরেও যদি মনে হয় যে প্র্যাকটিস সেট সম্বন্ধে কোনো কনফিউশন থেকে গেল বা কিছু জানার থেকে গেল, জানতে পারোনি, তাহলে তোমরা ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সেই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো। যে আর কি জানার থাকতে পারে তোমরা জানাবে। আশা করি আর কিছু জানার মতো নেই, প্র্যাকটিস সেটটা একটা যথার্থ প্র্যাকটিস সেট ছিল, আর আমি সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত নতুন ভিডিওতে।